অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবের বিরুদ্ধে শত কোটি টাকার তদবির বাণিজ্য টক অব দ্য কান্ট্রি। অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবিতে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। পরে মার্চ টু দুদক কর্মসূচি পালনে দুদক কার্যালয়ের সামনে জড়ো হন সংগঠনটির নেতাকর্মীরা। এক পর্যায়ে ৬ সদস্যের প্রতিনিধি দল কথা বলেন দুদক চেয়ারম্যান আব্দুল মমিনের সঙ্গে। তদবির বাণিজ্যের তদন্ত ও অভিযুক্তদের আইনের আওতায় আনতে ১৫ দিনের আলটিমেটাম দেয় যুব অধিকার পরিষদ। তুহিন ফারাবী সে স্বাস্থ্য উপদেষ্টার ক্ষমতাকে ব্যবহার করে সে দুর্নীতিতে জড়িয়েছে এবং এই যে উপদেষ্টা সেই উপদেষ্টার আমরা পদত্যাগ দাবি করছি এবং তুহিন ফারাবী গ্রেপ্তার দাবি করছি। তানভীর সহ আরও যাদের জীবনযাত্রার মান আমরা আগে কি দেখেছি আর এখন আমরা ফুলে ফেপে এক একজনকে বটগাছ হতে দেখছি, তাদের বিরুদ্ধে তদন্ত চাই এবং তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আমরা শ্বেতপত্র প্রকাশ করতে অনুরোধ করেছি। পরে সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক জানান, গণমাধ্যমে আসা দুই উপদেষ্টার সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে। দুর্নীতি দমন কমিশন এই জাতীয় যে কোনো ধরনের অভিযোগের বিষয়ে অত্যন্ত সচেতন আছে এবং আমরা এই নিয়ে কাজ করছি। আমাদের গোয়েন্দা ইউনিট এই সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছেন। এদিন ৪ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৪০ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে ময়মনসিংহ ১১ আসনের সাবেক এমপি কাজীম উদ্দিনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে এনআইডি নিবন্ধন অনুবিভাগের সাবেক মহাপরিচালক সুলতানুজ্জামান মোহাম্মদ সাহেল উদ্দিনের এনআইডি ব্লক করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।